গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। তো রুমা লাইফস্টাইল চ্যানেলে আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর দেখো, সকাল সকাল স্নান করে পুজো দেওয়ার জন্য ফুল তুলতে ছাদে চলে এলাম। আর আজকে কয়েকদিন ধরে না বেশ সুন্দর অনেকগুলো ফুল ফুটছে গাছে। ফুল তুলতেও বেশ মনটা ভরে যায়। তো দেখতেই পাচ্ছ কতগুলো একদম নীলকণ্ঠ ফুলের নীল নীল হয়ে আছে। আর পাতাগুলো তো যেন একদম সজীবতা বলে এত গ্রিন গ্রিন হয়ে আছে। আর ওইদিকে বেল গাছের মধ্যে এত পরিমাণে বেলপাতা না, মানে বলে বোঝাতে পারবো না, খুব ভালো লাগছে। কিন্তু এইদিকে দেখো ছাদের অবস্থা শেওলায় একদম অবস্থা, কি অবস্থা হয়ে আছে। তো যাই হোক, এতদিন বৃষ্টি গেছে এজন্য এই অবস্থা। তো ফুল তুলে নিয়ে বাস পুজো দিয়ে দেবো, পুজো দিয়ে নেবো প্রথমেই। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে পুজো দেওয়াটা, স্নান করে পুজো দেওয়াটাই আমার প্রথম কাজ থাকে। তো দেখো, এদিকে পুজো দেওয়ার পর প্রথমেই আমি ড্রেসটা চেঞ্জ করে চলে এলাম। আর বাকি চা খাওয়া, ব্রেকফাস্ট করা, চা খাওয়াটা তোমাদের সাথে শেয়ার নাই করলাম আজকে। কারণ আমি এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম না যে আমি ক্যামেরা নিয়ে দৌড়াদৌড়ি করবো, এটাই হচ্ছিল না। তো সমস্ত কিছু সারার পর আমি আবার চলে এলাম। আমি ভাবলাম না যে না, আর দেরি করে লাভ নেই, তোমাদের সাথে একটু শেয়ার করি, যাই করি। তো ওইদিকে মাধবও ঘুম থেকে উঠে গেছে, ওকে ফ্রেশন আপ করিয়ে টিফিন করিয়ে দিয়েছি, ব্রেকফাস্টকে খাইয়ে দিয়েছি। আমার মেয়েরও টিচার চলে এসছে, তো ওকেও পড়তে বসিয়ে দিয়েছিলাম। আর ওইদিকে আমি চলে এসেছি এখানে ঘর ঝাড় দেওয়ার পর। একটা ঘর ঝাড় দেওয়ার পর এই ঘরে চলে এসেছি। ব্যাড কাভারটা চেঞ্জ করবো, কারণ অনেক দিন হয়ে গেলো। আর তোমরা তো জানোই আমি 2-3 দিন পর পরই আমার ব্যাড কাভার চেঞ্জ করি। তো আর কয়েকদিন ধরে এমন পরিমাণে বৃষ্টি গেছে, ঘরগুলো যেন একদম স্যাঁতস্যাঁতা লাগছে, আমার ভালো লাগছে না, দুর্গন্ধ দুর্গন্ধ লাগছে। তো এই জন্য আমি আবার বেডশিটগুলো চেঞ্জ করে নিচ্ছি। এক এক করে এই ঘরের বেডশিটগুলো চেঞ্জ করে বাস সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে বাস এই ঘরটাকে একটু ঝাড় দিয়ে নেবো। ততক্ষণে আকাশের সুন্দর ফুটফুটে একদম রৌদ্র উঠে গেছে, দেখতেও বেশ ভালো লাগছে। আর একদম দেখতে পাচ্ছ চারিদিকে একদম কর্নারগুলোর মধ্যে থেকে ভালোভাবে ঝাড় দিয়ে নিয়ে আসছি আমি। প্রত্যেকজন যদিও এমনভাবে ঝাড় দেওয়ার টাইম হয়ে ওঠে না, তবু আজকে ঝাড় দিচ্ছি, ভালোভাবে ঝাড় করে দিয়ে দিচ্ছি। আর কেমন যেন আজকে মনটা একদম ফ্রেশ লাগছে, রৌদ্র উঠেছে ঝলমলে, এজন্য। তো চলো সমস্ত ঘর এক এক করে ঝাড় দিয়ে নিই। আগে ওই ঘরগুলি ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন এই ঘরগুলি ঝাড় দিয়ে নেব। আজকে রান্নাবান্নার কাজ একদম শেষ হয়ে গেছে, তো তেমন কিছু ভেজাল নেই। তো আস্তে আস্তে করে এক এক করে সমস্ত ঘর সুন্দর করে ঝাড় দিয়ে বাস একটু মবিং করে নেবো আজকে ভাবছিলাম। যদি টাইম পেয়ে যায় তাহলে অবশ্যই করে নেবো ভাবছিলাম। তো সেই একটা টার্গেট মাথায় নিয়ে কাজ করে চলছি। আর বলো তো কি, আরও কিছু বাসন কুসন না একদম জমিয়ে রেখে এসেছি। তো আমি ভাবলাম যে প্রথমে ঘর দোরগুলো ঝাড় দিয়ে ভালোভাবে কাপড় চোপড়গুলো ধুয়ে আগে ছাদে মেলে দিয়ে আসি, রোদে মেলে দিয়ে আসি, তারপর এসে বাকি না হয় অন্য বাসন কুসনগুলো মেজে নেব। তো তাই করছিলাম। দেখো এক এক করে সমস্ত ঘরও ঝাড় দেওয়া হয়ে গেল আমার। এখন চলে যাব আবার অন্য কাজে, কারণ আমাদের মেয়েদের তো কাজের শেষ নেই, বিশেষ করে হাউস ওয়াইফদের তো কাজের একদম শেষ নেই, একটার পর একটা কাজে লেগেই থাকে। তো দেখো চেয়ারটা বাইরে ছিল, তো একটু রৌদ্র উঠেছে যখন, আমি প্লাস্টিকের চেয়ার তো তো এই জন্য ঘরে নিয়ে আসলাম। আর এই যে দেখো, কাল ছিল জন্মাষ্টমী, তো পারনার দিন ছিল আজকে। তো যেই সমস্ত কি বলবো তোমাদেরকে, এই যে বাসনকুসন, ঠাকুরের বাসনকুসন ভরেছিল, এগুলোকে আমি জল দিয়ে না ভিজিয়ে রেখেছিলাম রাত্রভর। তো আজকে মাজতে একদম সুবিধা হচ্ছে, তো এগুলো এক এক করে মেজে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ বাইরের ওয়েদার খুব ভালো লাগছে, ঝলমলে রৌদ্র উঠেছে। তো মনে মনে ভাবছি কাপড় চোপড়গুলোও ধুয়ে দিয়ে আসি, রোদে মেলে দিলে না একদম তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর কিছু শুকনো কাপড় চোপড় যেগুলি ছিল, মনে করো এই যে একটু অল্প শুকনো অল্প ভিজা থাকে না বৃষ্টি হলে, যেটা থেকে যায় ঘরের মধ্যে, তো এগুলোও আমি ভালোভাবে একটু ছাদে মেলে দিয়ে আসবো। আর ঘরের জানালা আর দরজাগুলো ভালোভাবে মেলে দিয়েছি, যাতে ঘরের মধ্যে সানলাইটটা একদম ঢুকে, নয়তো ঘরের মধ্যে একটা স্যাঁতস্যাঁতে গন্ধ হয়ে গেছে, দুর্গন্ধ, এটা আর সহ্য করা যাচ্ছে না। একটা না অনেক দিন বৃষ্টি হওয়ার কারণেই এই সমস্ত হয়ে থাকে। আর ঘরের মধ্যে যদি ভিজা জামা কাপড় থাকে তাহলে তো আরও বেশি হয়ে থাকে। তো আমার তো এরকম কোনো বড় বারান্দা নেই বা করিডোর নেই যে এখানে আমি আমার কাপড় চোপড় মেলে দিতে পারবো। তো জন্য মেলে দিতে পারছি না, ঘরের মধ্যেই এদিক সেদিক। আর কাপড় চোপড় কোথায় না কোথায়, ফ্যানের মধ্যে, চেয়ারের মধ্যে, ঝুড়ির মধ্যে, যেদিকে দেখছি জানালার মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে কাপড় চোপড়। তো চলো কাপড় চোপড়গুলো ধুয়ে নিলাম, এগুলোকে এখন মেলে দিয়ে এক এক করে। আবার দেখো আকাশটা কেমন যেন হচ্ছে, রৌদ্র উঠেছিল কিন্তু মেঘলা হয়ে নিচ্ছে। একটা সাইড না রৌদ্র উঠে আছে, আর একটা সাইডে একদম মেঘ জমে আছে। জানি না বৃষ্টি আবার কখন চলে আসবে। যখন আসবে আসুক, আমি এই ফাঁকে যতটুকু কাপড়গুলো একটু শুকিয়ে যায়, অ্যাটলিস্ট জলগুলো তো ঝরে যাবে। তো এই চিন্তা করে কাপড় চোপড়গুলো ছড়িয়ে দিচ্ছি, মেলে দিচ্ছি। আর জানি না কখন বৃষ্টি আসবে, যখন বৃষ্টি আসে আবার তাড়াতাড়ি
তাড়াতাড়ি এসে নিয়ে যাব, বৃষ্টি পড়ার আগ মুহূর্তে এসে নিয়ে যাব। আবার নিয়ে বলো তো কি, এই যে ঘরের জানালার মধ্যে, রেলিংয়ের মধ্যে, চেয়ারের মধ্যে এভাবে দিতে হয়, আর ঘরের দরজা জানালা যদি বন্ধ থাকে এই একটা দুর্গন্ধ হয়ে যায়। এই আর কি বলবো। তো যাক, এটা শুধু আমার প্রবলেম না, এটা প্রত্যেকটা বৃষ্টির দিনে প্রত্যেকের ঘরের অবস্থা একই। তো চলো ওই ছাদে যাওয়া যাক। ওই ছাদে কিছু কাপড় দেওয়া হয়েছিল, এগুলো শুকনো কাপড়ই, একদম রোদের মধ্যে দেওয়া হয়েছে। বাস একটু ওই যে বললাম যে একটা সাথে সাথে ভাব দুর্গন্ধটা কেটে গেছে, তো এগুলোকে ঘরে নিয়ে যায়। আর বেসিক্যালি কাপড়গুলি কিন্তু একদম আমার না, আমার শাশুড়ি মা, তো উনি দিয়ে গেছেন সকালবেলা, তো এগুলোই ঘরে নিয়ে যাব, নিয়ে ওনাকে দিয়ে দেবো, উনি বাস ভাঁজ করে রেখে দেবেন। তো আমার অন্য যা কাজকর্ম আছে এইদিকে আমি আমার সেই কাজকর্মগুলো আমি সেরে নেব। তো রান্না তো শেষই হয়ে গেছে, তো চলো তোমাদের সাথে শেয়ার করি কি রান্না করা হলো। এই যে দেখো, মুগ ডাল রান্না করা হয়েছে, আর এটা হলো কচুর শাক, আর এটা হলো ছড়া দিয়ে আলু দিয়ে নারকেল দিয়ে একটা ঝোল করা হয়েছে। তো তোমাদেরকে বললাম যে পাওনার দিন, তো এই জন্য নিরামিষ খাবো, তো এইগুলোই রান্না করা হয়েছে। তো যাক, মোটামুটি সমস্ত কাজকর্ম সেরে এখন আসলাম একটু ঘরে। সিঁদুর পরার একদম টাইম পাইনি, তো এখন চুলগুলো আঁচড়ে নেব, আস্তে আস্তে একটু সিঁদুর পরে নেব, বাস ক্রিম লোশন যাই দেওয়ার দিয়ে নেব। তো বলো কি, আমি একটু বাজারে যাব কিছু আনার জন্য, তো এগুলো আনতে গেলে একটু বাস চুলগুলো তো অ্যাটলিস্ট আঁচড়ে সিঁদুরটা পরে যেতে হবে। সকাল থেকে না এইসব করার একদম টাইম পাইনি। আসলে কি বলো তো, আমরা হাউস ওয়াইফদের না সকালবেলা ঘুম থেকে উঠে অন্যদের, বিশেষ করে পরিবারের ছেলে মেয়েদের, হাজব্যান্ডের জন্য, শ্বশুর শাশুড়ির জন্য খাটতে খাটতে দিনটা চলে যায়, আর নিজের জন্য একদম টাইম থাকে না। আর এগুলো আমাদের প্রধান কাজ মনে করি আমরা, এগুলো আগে না করলে হয় না। নিজের জন্য টাইমটা পরে না হয় একটা খাবার দিয়ে দেবো, কিন্তু আগে ওদের জন্য কাজটা করে রেডি রাখতে হয়, ওদের যাতে কোনো কিছুতে ত্রুটি না হয়, এই আমাদের চিন্তা। তো দেখো বেলা বাজে কয়টা, আমি এতক্ষণে সিঁদুর পরলাম। তো পরে আবার একটু বাজারে যাব, তোমাদেরকে বললাম, কারণ বাজার থেকে জিনিস কিছু আনতে হবে। বিকালবেলা গোপালকে একটু কিছু করে দেওয়ার ইচ্ছে আছে, তো এজন্যই সকালবেলা তো গোপালকে দিয়ে দিয়েছি একটু অন্নভোগ করে, বলতে সিদ্ধ অন্ন, ঘি সেদ্ধ অন্ন দিয়ে দিয়েছি। তো চলো বাজার থেকে কিছু খরচ আছে, এগুলো নিয়ে আসি, যা যা লাগবে। তো আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করেছিলাম যে কী কী লাগবে, তো উনি বলে দিচ্ছেন যে এই জিনিসপত্র লাগবে। তো এগুলো আমি বাস নিয়ে মনে রেখে চলে গেলাম। তো দেখো বাজার করে নিয়ে এসেছি, এই যে দুধ নিয়ে এসেছি, আর কিশমিশ নিয়ে এসেছি, এখানে ছিল তেজপাতা, আর এদিকে ছিল তোমার সুজি, ময়দা, এইসব। তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, দুপুর হয়ে গেছে। তো এখানে পায়েস করা হবে আর তালের বড়া করা হবে। তো এইখানে এই যে তাল রেডি করে নেওয়া হয়েছে, তালের বড়া আর পায়েস দিয়ে বিকালবেলা প্রভুকে ভোগ লাগাবো। কারণ সকালবেলা তো এই যে বললাম সেদ্ধ অন্ন দিয়ে ভোগ লাগিয়েছি, টাইমের মধ্যে পালনা করতে হবে, তো এইভাবেই করে নিয়েছি। তো বিকেলবেলা এই যে দেখো, এটা ছিল বিকেলবেলার মুহূর্ত। তো ঘুম থেকে উঠে দেখি শাশুড়ি মা তালের বড়া করে নিয়েছেন, প্রভুর জন্য আলাদা করে রাখা হয়েছে, এগুলো আমাদের ঘরের জন্য করে নেওয়া হয়েছে। তো চলো, মাধব বলছে একটু ম্যাগি খাবে, তো একটু ম্যাগি করে দিচ্ছি ওকে। ও ঘুম থেকে উঠলে একটু বায়না করে, আর ইদানিং দুধ আসছে না, তো দুধ নেই, তো এই জন্য একটু ম্যাগি করে দিয়েছি। আর ওরা কী করছে দেখো, তো মাধবকে একটু ম্যাগি করে দেওয়ার পর সন্ধ্যা হয়ে গেছে, তো প্রভুকে ভোগ লাগিয়ে দিয়েছি। দেখো তালের বড়া, পায়েস করা হয়েছিল, তো এগুলো দিয়ে প্রভুকে একটু ভোগ লাগিয়ে দিলাম। বাস সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যে পুজো দেওয়ার পর সবাই মিলে একটু প্রসাদ নিয়ে নিলাম। তো এইভাবে আজকের দিনটা আমার কেটে গেছে। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবে, কমেন্টস করবে অ্যান্ড শেয়ার করবে, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না, তো সাবস্ক্রাইব করবে। তো টিল দেন, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।